এই তুমি পাগল হইছো? আমি তো একটু মজা করতেছি তোমার সাথে। ও আমি আর কি ভাবছি, তাই তো তুই তো আমার সাথে মজাই করবা। জুই যেহেতু রাজি, যত তাড়াতাড়ি সম্ভব ভাবির ভাই তোরে বিয়ে দিয়ে দাও, তাহলে তো সব সমাধান হয়ে যায়। সেটাই করতে হবে। কিরে তোরা এনে কি করস? ওই যে বাচ্চা স্কুলে সত্যি ভাই। বুঝছি, একটা কাজ কর, তুই একটু ওদিকে যা, আমি ওনার সাথে একটু কথা কমো যা। জি মানে ওনার সাথে কি বলবেন? সেইটা তো তোমার জানা দরকার নাই। ওনার সাথে কথা ওনার সাথে, তোমার সাথে কথা তোমার সাথে। তোমার যাইতে কইছি, তুমি যাও। জি বাবা, মানে যাও না। এই দাঁড়া, জি জি যা, তুই যা, তুই যা। জি আচ্ছা, আপনারা কালকেও দেখছি মিলনের সাথে কথা বলতে, আর আজকেও দুজনে পুষ্কুনির পারে এই বাগানের পিছনে বসে গল্প গুজব করতেছেন। কাহিনীটা কি? জি কিছু না। না, আপনার কথা তো আমি বিশ্বাস করতে পারতেছি না। ঘটনা তো অনেক কিছু আছে আমার মনে হইতেছে। পরকীয়া করেন না? এইগুলা কিন্তু একদম ভালো না, জিনিসটা মাথায় রাখতে হবে। এই তোমার না দুটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা থাকার পরেও এরকম একটা আনম্যারিড ছেলের সঙ্গে এই পুষ্কুনির পারে দাঁড়াইয়া পরকীয়া করতেছো না? হ্যাঁ, কি বলতেছেন আপনি এগুলা? আমি পরকে কেন করব? আমারও তো একই প্রশ্ন। একটা আনম্যারিড ছেলের সঙ্গে দুইটা বাচ্চা থাকা অবস্থায় এই পরকীয়া কেন করতে হবে? ও বুঝতে পারছি, স্বামী বিদেশ না? আপনি সব কি বলতেছেন? এই শোনেন, স্বামী বিদেশ থাকুক আর যেখানেই থাকুক, পরকীয়া এই কাজটা কিন্তু একদম ঠিক না। একটা কথা কান খাড়া করে শুনে রাখেন, মিলন আমার ব্যয় হলো, সে কিন্তু আমার ছোট ভাইয়ের মতো। আমার ছোট ভাই যদি আপনার কারণে নষ্ট হয়ে যায়, তার জীবন সারকার হয়ে যায়, তাইলে কিন্তু আপনার খবর আছে। খবরদার তার সঙ্গে ভবিষ্যতে কোনো রকমের কোনো পুডুর আলাপ আলোচনা, বাগানের পিছনে বসে কথাবার্তা, এই পুষ্করির পারে বসে লটর বটর, এইগুলো আর কেউ সহ্য করলেও আমি সহ্য করবো না। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? হ্যালো, এই তোমার ভাবির ভাই সব কি বলতেছে আমারে? এই কৌকি, সে তোমার বিয়ের প্রস্তাব দিচ্ছে? আমি আগেই সন্দেহ করছিলাম সে এরকম একটা কাজ করবার, এই জন্যই তোমার আমি বলছিলাম তার সামনে না আসতে। সে একটা বদমাইশ, সে বিদেশ কি করছে না করছে, এখন দুইটা মেরে পছন্দ করে পুরো পরিবারটা একটা ঝামেলার মধ্যে ফেলাইছে। এখন আবার সে তোমারই বিয়ে করতে চায়, কত বড় বদমাইশ! আরে আমারে বিয়ের প্রস্তাব দেয় নাই, আমার তো বিয়ে আগেই হয়ে গেছে। আমি তো 2 বাচ্চার মা, তাই না? মানে তোমার এই কথা কইছে? যাক আলহামদুলিল্লাহ, আমরা সেভ হয়ে গেলাম। মানে আরে সে যাতে তোমার দিকে নজর দিতে না পারে, এই জন্য আমি তো তার এইসব কথা বলছি। তাহলে আমার নামে এসব কথা তুমি বলছো? আরে জান, কেন বলছি বুঝো নাই? সেফ থাকার জন্য। তাই বলে আমার 2 বাচ্চার মা বানাই দিবা? আরে আমাদের সেফ থাকার জন্য যদি তোমারে মানে 4 দোকানে 8 বাচ্চার মাও বানাইতে হয়, সেটাও বানাইতাম, তাও তো সেফটা থাকতো, বুঝছো? শোনো শোনো শোনো, সদরুদ্দিন ভাই আসতেছে, তোমার সাথে পরে কথা বলবো না? ওকে ভাই, চলো। খারা তোরা একটা কথা কই, কথাটা কান খাড়া করে শুনে রাখবি। বিয়া হয়ে গেছে এমন কোনো মায়ের সাথে জীবনে কোনোদিন সম্পর্ক করবি না, এটাতে পরকীয়া কয়। পরকীয়া খুবই খারাপ একটা জিনিস, মানুষ খুব খারাপ কয় যারা পরকীয়া করে, বুঝছো? জি ভাই, আমি আপনার কথা অবশ্যই মেনে চলবো। শোন, আমার বিয়েটা হয়ে যাক, তারপর ভাবিরে কইয়া আমিও তোরে একটা বিয়ের ব্যবস্থা করে দেব। এই যে পরকীয়া, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এটা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ভাই, এই পরকীয়া কি ডাবল বিয়ের চেয়ে ভয়ঙ্কর? অবশ্যই ভয়ঙ্কর। চল, কই যাবেন? ওই যে জুই আর বকুল রে বিয়ের প্রস্তাব দিবো, চল। এই আপনি কি আসলে 2টা বিয়ে করবেন? কেন, তোর কোনো অসুবিধা আছে? না, আপনি করতে বললে আমার অসুবিধা কি? করেন। তুই কোনো চিন্তা করিস না, আমার বিয়েটা ভালো ভালো হয়ে যাক, তারপর তোরও আমি একটা ডাবল জোড়া বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। তুই জোড়া বউ নিয়ে ঘুরবি, আমিও জোড়া বউ নিয়ে ঘুরবো। মানুষ দূর থেকে দেখায় বলবে, এই দেখ ওরা দুজনে জোড়া বিয়ে করে ঘুরতেছে।
আর এই জোড়া বিয়ার ফ্যাশনের আবিষ্কারক কি হবে? সদুদ্দিন। আয়। চলেন। আচ্ছা তাহলে জোড়া বিয়ে যদি করতে আমি একটা লম্বা একটা খাটো করি না? হ্যাঁ। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। কিরে বকুল, তুই এখানে কি করস? হ্যাঁ আমি এখানে, তুই এখানে কি করস? আরে শুন, আমারও তো সে আসতে কইছে। আমারও তো সেই আসতে বলছে। আল্লাহ কি বলছস? কি আশ্চর্য, তোর সাথে আমার সবকিছু এরকম মিলে যাইতেছে কেন বলতো? আল্লাহই জানে, সবকিছু তো তোর সাথে আমার মিলে যেতেছে। আমার কি মনে হইতেছে জানিস? কি? আমার মনে হইতেছে ফাইনালি তোর বিয়েটাও আমার খাওয়া হবে না, আমার বিয়েটা তোর খাওয়া হবে না, আমাদের বিয়ে একই দিনে হবে। ধুর, আমারও তাই মনে হইতেছে, সব কিছু মিলে যাচ্ছে। তোর বিয়েও আমি খাইতে পারবো না, আমার বিয়েও তুই খাইতে পারবি না। উফ, এরকম কেন হইতেছে বলতো? ভাল লাগে না। আচ্ছা, তোর কখন আসতে বলছে? আমাকে তো বলছে, হ্যাঁ আমি তো ঠিক সময় চলে আসছি। আমারও তো এই টাইমে বলছে, আমি তো ভয়ে মোবাইল ঘরের মধ্যে রেখে আসছি। আচ্ছা, বিষয়টা কেমন হয় দেখতো। তোর বিয়েতে কোন গানে নাচবো, কোন ড্রেস পরবো, সব কিছু আমি ঠিক করে রাখছি। যেরকম সব কিছু মিলতেছে, আমার তো মনে হয় তোর আর আমার বিয়ে একই দিন হবে। শেষে তুই আমার বিয়ে খাইতে পারবি না, আমিও তোর বিয়ে খাইতে পারবো না। আরে সেই টেনশনেই তো আমি বাঁচতেছি না, কত কিছু প্ল্যান করে রাখছি। এত টেনশন করতে হবে না, এত টেনশন করতে হবে না। তোমরা দুইজনে যাতে একজন আরেকজনের বিয়েটা খাইতে পারো সেই দায়িত্ব আমার। তুমি এই তুই ওরে কিভাবে চিনোস? আরে আমি ওকে চিনবো না কেন? তুই কিভাবে চিনিস ওকে? আরে আমি চিনবো না কেন, এটা কেমন কথা? ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আরে ধুর বান্ধবী, তোর একটা ভুল হইতেছে। ওর সাথে তোর না আমার বিয়ে ঠিক হইতেছে। আরে আমি তোর ওই যে বললাম না, ওই যে সকালবেলা বোরকা পরে নানি সেজে আমার কাছে আসছিল, ও তো সেই। কি কি বলতেছিস? তোর সাথে ওনার বিয়ে মানে? এই তোমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? এই সত্যি করে বলো, তোমার সাথে কার বিয়ে ঠিক হয়েছে? আস্তে 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 আস্তে, ঝগড়াঝাটির কোনো দরকার নাই, ঝগড়াঝাটির দরকার নাই। আমি পুরা বিষয়টা এখন তোমাদেরকে ভাঙিয়ে বলতেছি। তোমরা যে দুজন দুজনের বান্ধবী, এটা শুনে আমি খুবই খুশি হয়েছি। কারণ ভবিষ্যতে যে সম্পর্ক তোমাদের সঙ্গে আমার হবে, সেই সম্পর্কে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা অনেক কাজে লাগবে। মানে তোমরা দুইজনে একসঙ্গে মিলামিশা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে জীবনযাপন করতে পারবা। মানে তোমরা বিষয়টা বুঝতে পারতেছো না তো? অসুবিধা নেই, আমি খোলাসা করে বুঝাই বলতেছি, তাইলেই তোমরা বুঝতে পারবা। তুমি, আমি, তুমি, আমি, মানে আমরা এই তিনজন মিলে একটা বিশ্ব রেকর্ড স্থাপন করতে চাইতেছি। সেটা কি? সেটা হলো একই বিয়ের মঞ্চে আমরা তিনজনে একসঙ্গে কবুল বইলা বিবাহ করব। এটা না বিশ্ব রেকর্ড? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তিনজন একই সাথে একই মঞ্চে কবুল বলে বিয়ে করবো মানে এগুলোর মানে কি? আপনি আমাদের দুজনরে বিয়ে করতে চাইতেছেন? হ্যাঁ, আমি তোমাদের দুজনকে বিবাহ করব। কারণ তোমাকে দুজনরে আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আমি কাউরে বাদ দিয়া একা বিবাহ করতে পারবো না। আর আমিও বুঝতে পারতেছি তোমরা দুজনে আমাকে খুবই পছন্দ করো। অতএব তোমাদের দুজনের পছন্দকে মূল্য দেওয়া আমার একান্ত কর্তব্য এবং দায়িত্ব। তাই আমি চিন্তা করলাম দুই বান্ধবীরে একসঙ্গে বিবাহ করে একটা বিশ্ব রেকর্ড করে ফেলাই। আপনি বিশ্ব রেকর্ড করবেন? হ্যাঁ, গিনিস বুকে আমাদের নাম থাকবে। তাহলে বিয়া পর্যন্ত ওয়েট করার দরকার কি? তার আগেই গিনেস বুকে নাম উঠাই দেওয়ার ব্যবস্থা করি। সেটা কেমনে, সেটা তো বুঝতে পারতেছি না। নিজের বিয়ের দুই পাত্রীর হাতে গণধোলাই খেয়ে স্পট ডেট সদরউদ্দিন। একদম সদরউদ্দিনে স্পট ডেট গিনেস বুকে উঠে যাবে নাম। এই লাঠি নে। এই দাঁড়াও 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 দাঁড়াও। তোমরা দুজনে আমার কথাটা বোঝার চেষ্টা করো। আসলে আমার তো তোমাদের দুজনেরই পছন্দ হয়েছে, আমি তো দুজনের বিবাহ করতে চাই। আর এর চেয়ে তো বড় কথা হলো একটা বিশ্ব রেকর্ড, একটা বিশ্ব রেকর্ড কিন্তু অনেক মূল্য, তাই না? অনেক মূল্য। ঠিক আছে, একটা মিনিট তুমি এখানে দাঁড়াও, তোমারে মূল্যটা বুঝাইতেছি। দোস্ত লাঠিটা লো তো, লাঠিটা লো। এই ভাগতেছে দাদা। তারপর ভাবি বলেন কেমন আছেন? এই তো ভালো আছে বোন। তোর কি অবস্থা? তুই তো আমার ভুলিয়ে গেছিস, কতদিন আমার বাড়িতে আসিস না। মানে কি সমস্যা, কি কাহিনী কি? ভাবি আপনার নাকি কোন ভাই আসছে, সে কি বাসায় আছে? কেন, তুই আমার ভাই দিয়ে কি করবি? আরে এমনি জিজ্ঞেস করছি, তেমন কিছু না। কিন্তু তোর লগে আমার জরুরি কথা আছে। কি কথা ভাবি কন? আছে একটা জরুরি কথা, কিন্তু এখন কওয়া যাবে না। তোর ভাই আছে না, সে তো সব কথা চোখ ধরে, ডান হাত বাম হাত সব ঢুকাই দেয়। তুই একদিন আসিস, দুজনে চা খামো,
আর গল্প করবো, মানে ওই জরুরি কথাটা কম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ছবিটা তো সুন্দর মানাইছে। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। তাহলে কি করবেন? বুঝতেছি না রে ভাই, কি করুম? তা গণদোলায় হাত থেকে কিন্তু বাঁচছেন, ঠিক আছে? এখন ভালোই বলেন তা কাইটা পড়ি, নাইলে কিন্তু গণদোলায় আবার কিন্তু উপরে পড়বো। কসকি তাহলে বিয়ে করুম না? এখন আপনার বিয়ের চিন্তা মাথায় আছে? বিয়ের স্বাদ আপনার যায় নাই। আপনি দুই বউয়ের ওই যে মিষ্টি মিষ্টি প্রেমটা ভাবছেন, কিন্তু দুই বউয়ের মিষ্টি মিষ্টি কিল আপনি ভাবেন নাই। একটা বউজন জাপটায় ধরবো আর একটা মৌসুমীর মতো ঠাস 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 করে মারবো, তখন বুঝবেন ঠেলা কেন। ভাই কি হয়েছে আপনার? ভাই অল্প বয়সে বিয়ে করে ভাই ধরা খেয়েছিল। এই কি কোন এটা? আপনি কি স্কুলে পড়েন নাকি যে আপনি লেবরা পারেন না লেগে আপনি কান্দে হাঁটতে কইছে? ভাই বউ কইছে এই সারা গ্রাম কানে ধরে ঘুরান দেওয়া হইতে, তাই কানে ধরে ঘুরে বেড়াইতেছি। ভাই কি কইতেছেন? তা আপনার অপরাধটা কি? ভাই মাছালা আমারে ঠকাইছে, এটা কি আমার অপরাধ? কোন তো আমি সরল মনে মাছওয়ালারে বিশ্বাস করছিলাম, এটাই আমার অপরাধ। বলেন কি? এই কারণে আপনি সারা গ্রাম কান ধরে হাঁটবেন? আর আপনার বউ যখন আপনারা দেখতেছে না, আপনি কান ছাড়েন? ওরে ভাই স্পাই লাগানো আছে ভাই, এর আগে কানসার ছিলাম, তার জন্য টানা 3 দিন কান ধরে রাখছিল। এবার কইছে কি জানেন, আমি যদি 1 মিনিটের জন্য কান ছাড়ি তাহলে আমার অনির্দিষ্ট কালের জন্য কান ধরে থাকা লাগবে ভাই। আমি পারতাম না ভাই, আপনারা থাকেন ভাই। এটা কি বউ না গোয়েন্দা বিভাগ? কি করবেন? বিয়ে করবো না। আমি বিয়ের দরকার নেই। চল। ভাবি, ও ভাবি, ভাবি এতক্ষণ আসার সময় হইলো, ডাকছো কেন? কি কইবা কও? আছে তো একটা জরুরি কারণ আছে। আর তুই তো জানোস আমি তোরে খুব পছন্দ করি, কিন্তু এখন কথা হইলো আমি কিন্তু একটা মহা বিপদে পড়ছি। তুই চাইলে আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারস। কি বিপদ ভাবি? শুন, মানে মিলনের লগে তোর যে সম্পর্কটা, এটা কেমন? আমার কাছে লুকানোর দরকার নাই, বিষয়টা একটু আমার ক্লিয়ার করতো। জি ভাবি। মানে মিলনের লগে সম্পর্কটা কট্টু, মানে গাঢ় না হালকা? আসলে ভাবি কি যে বলবো আমি কিছু বুঝতে পারতেছি না। মানে না বুঝার তো কিছু নাই। যদি মিলনের লগে সম্পর্ক থাকে তাইলে, মানে গাঢ় থাকে তাইলে তো আর কিছু করার নাই। আর যদি হালকা থাকে তাইলে তোর লাগে একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব ভাবি? আমার যে ভাই আসছে তারা তো দেখছিস, দেখতে শুনতে মাশাল্লাহ সুন্দর, সেটাও তো চোখে পড়ার মতো। মাশাল্লাহ বিদেশ থেকে আইছে, টাকা পয়সাও নিয়ে আইছে, মানে যোগ্যতার দিক দিয়া মিলনের থেকে কিন্তু উচ্চতর যোগ্যতা নিয়ে আমার ভাই আছে। এখন আমরা তো লেগে জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজতেছি। এখন মিলনের সাথে যদি সম্পর্কটা হালকা থাকে তাহলে তোর জন্য পাত্র হিসাবে আমার ভাই কিন্তু খারাপ না, যোগ্য পাত্র। আর আমার মনে হয় না তোর আব্বাও অমত করবে। আসলে ভাবি সম্পর্ক হালকা নাকি গাঢ় সেটা আমি জানি না, কিন্তু ভাবি আপনি আমার যে প্রস্তাবটা দিয়েছেন এটা আমার পক্ষে মানা কখনোই সম্ভব না। কেন? আমার ভাই তো যোগ্য পাত্র, সেটা তো বললাম, তো সম্ভব না কিসের জন্য? ভাবি যোগ্য অযোগ্য বিষয় না, তাছাড়া আমি তো শুনলাম আপনার ভাই যে 2টা মেয়ে দেখছে এর মধ্যে একটা আমার বান্ধবী জুই, হ্যাঁ তো আপনার ভাই অনেক পছন্দ করছে, হ্যাঁ তো আমার কাছে খোঁজ নিতে আইছিল। কি কর? জুই আসছিল খোঁজ নিতে? হ ভাবি, জুই খোঁজ নিতে আসছিল। জুই কিন্তু মেয়ে হিসেবে খারাপ না, এক কাজ করেন আপনার ভাইয়ের লেগে জুড়ে বেঁধে দেন। সেই কথা আর বলিস না, সদ্য তুই তো 2 মেয়ের মধ্যে কোনটা যে পছন্দ করব সিদ্ধান্ত নিতে পারতেছে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি ওই 2টারে বাদ দিয়া নতুন একটা মেয়ে, মানে তোর জন্য প্রস্তাব দিতে চাইছিলাম, তুই যদি রাজি রাখস। ভাবি আপনি না আমার চিন্তা বাদ দিয়া ওই যে 2 মেয়ের পছন্দ করছে আপনার ভাই, একটা লেগে বিয়ে দিয়ে দেন, তাইলে তো হয়। আর 3য় মেয়ের চিন্তা দরকারই নেই করার, বুঝছেন? বুঝছি। কি বুঝছো? তোরে যে আমি এতক্ষণ জিজ্ঞেস করলাম যে মিলনের লোকের তো কেমন সম্পর্ক, যে সম্পর্কটা আছে এটা গাঢ় না হালকা, তুই তো ঠিক মতো উত্তর দেশ নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি যা বুঝার বুঝে গেছি। মিলনও তো আমার
নিজের ভাইয়ের মতো। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আরে ভাই, বিপদে পড়লে না হয় মানুষ 2 বিয়া করে, অনেকে আবার এক বউ রাই খাওয়ার 1 বিয়া করে, কেউ কেউ চরিত্র দোষও করে। তাই বললে একসাথে 2 বিয়া আমার এই 20 বছরের ঘটকালির অভিজ্ঞতায় আমি জীবনেও শুনি না। 2 পক্ষ থেকে না করে দিছে। না করবো না তো কি করব? আমি আগে জানতাম এরকম একটা ঘটনা ঘটবো। 2 বিয়া করব, বিশ্ব রেকর্ড করব, ওরে থাপড়াইয়ে বিশ্ব রেকর্ড করা উচিত। কত থাপ করে বিশ্ব রেকর্ড আছে তুমি জানো? তোমার লক থাকতে বলছি না, লক। হ্যাঁ আমি লকি লক। ওই যে আসতেছে। কি বিশ্ব রেকর্ড করে আসছস? আরে ভাই, আপনারা এটি কি করলেন? আপনি টেকার লোভ দেখে 2 পক্ষের রাজি করে একসাথে 2 বিয়া করতে চাইলেন? ছি, আমার এই 20 বছরের ঘটকালির অভিজ্ঞতায় এই মহাবিশ্বে আমি কোনোদিন এই কথা শুনি নাই। তারা কি আপনারা কিছু বলছে? বলবো না কেন, অবশ্যই বলছে। খালি বলা কি, ওই ভাড়ায় গেলে আমার হাড্ডি গুটা গুঁড়া করে দিব। আরে ভাই, আপনি তো আমার রিজিক নষ্ট করে দিলেন। ছি 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 ছি, আমি জীবনেও ভাবি নাই আমার ভাই এতটা নির্লজ্জ হইব। আরে সারা গ্রামের মানুষ কি কইব? চি চি করব, হাসির পাত্র হবি, তখন তুই বিয়ে করতে পারবি? দেখো আপা, তুমি বিষয়টা যেভাবে বলতেছো ঘটনাটা কিন্তু সেটা না। সেটাই। আমি আসলে একটা পরীক্ষা করার জন্য এই ঘটনাটা ঘটাইছি। আমি দেখতে চাইছি এই 2টা পরিবার তারা মন থেকে আমারে কে চায় আর লোভে পরিবার টাকার জন্য আমারে কে চায়। দ্বিতীয়টায় তারা পাস করলেও প্রথমটায় তারা দুজনই ফেল করছে। তাই আমার পক্ষে এই 2 বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। সব কিছু মিলে মনে হইতেছে আমার কপালটাই খারাপ। অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপাতত বিয়ের সাথে কিছু করব। এই সিদ্ধান্তই তোমার ফাইনাল? সিদ্ধান্ত ফাইনাল। ভালো ডিসিশন। বিয়ে করার দরকার কি? তুমি কি বুঝছো ভালো কইলা? তুমি কিছু বুঝছো? আচ্ছা আপু, তুমি না মনে ভাবে লয়ে কথা কইতে গেছিলা? সুদুরুদ্দিন ভাই তোমার দেখে নাই কেন? সুদুরুদ্দিন ভাই তোমার দেখলে বিয়ের প্রস্তাব দিত। সে দেয় নাই, কিন্তু আর বোন দিছে। কি কও? মনে ভাবে তোমার বিয়ের প্রস্তাব দিছে? তাহলে তো খুশির খবর। তুমি রাজি হয়ে যাও নাই? হ্যাঁ, আমি রাজি হয়ে গেছি। ভাবি তো মিলনের জন্য প্রস্তাব দিছে, তাই না? দিছে ভাইয়ের জন্য। তুমি কি বলতেছো? সুদুরুদ্দিন ভাইয়ের জন্য তোমার বিয়ের প্রস্তাব দিছে? কেন, তুই মনে জানোস না? জানো না কেন? মনে ভাবি তার ভাইয়ের বিয়ে করাইতে গিয়া মাথা গেছে। আচ্ছা, সুদুরুদ্দিন ভাই নাকি 2টা বিয়ে করব? আসলে কি 2টা বিয়ে করব? তোরা তো কিছু ভাবতে হবে না, পর। হ্যাঁ হ্যালো, কি খবর? খবর তেমন একটা ভালো না। 2 পরিবার থেকে সদরুদ্দিন ভাইরে না করে দিছে। কেন? কেন আবার? সদরুদ্দিন ভাই 2 জনকে একসাথে বিয়ে করতে চায়। যাক, এখন উনি সিদ্ধান্ত নিয়েছে আবার বিদেশ চলে যাবে। কে বলেন? বিয়ে না করে বিদেশ চলে যাব? এখন বিয়ে না করেই তো যাওয়া লাগবে না। আপনারা যদি কেউ তাকে বিশ্বাস নাই করেন তাহলে সে বিয়ে করবে কিভাবে? হ্যাঁ, ঠিকই বলছোস। পাগল না হইলে কেউ এরকম কথা কয় নাকি? হ্যাঁ বাবারে বাবা, বড় বাচ্চা বাইচে গেছি। বিয়েটা যদি হয়ে যেত, বিয়ের পরে যদি কোনোভাবে টের পাইতাম যে এই বেটা এরকম পাগলের পাগল। আরে তোমার কথা তো বলি নাই। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সুন্দর জীবন যাপন করতেছি, তুমি তো আমার স্বাধীনতা দিয়েই রাখছো। এই জন্য তুমি ব্যাপার কথাবার্তা বলো। আজকের থেকে তোমার কথা বলা বন্ধ। সদুদ্দি, তুই বিয়ে করবি না কেন? আমি বিয়ে করবো কেমনে? কেউ যদি আমার উপর বিশ্বাস রাখতে না পারে।